অধ্যায় ১ আলোয় প্রথম শ্বাস। শুরুটা অন্ধকার, সম্পূর্ণ অন্ধকার। এমন অন্ধকার যেখানে কোনো শব্দ নেই, কোনো রং নেই, কোনো দিশা নেই। এই অন্ধকারেই এক নতুন প্রাণের সূচনা। গর্ভে একদিন হঠাৎ নড়াচড়া, নীরবতার মাঝে এক ধাক্কা। কেউ জানে না, কোনো ডাক্তার ধরে বলতে পারবে না, কখন ঠিক সেই মুহূর্তে আল্লাহ ওই প্রাণে রুহু ফুঁকে দিলেন। হঠাৎ সে শুনতে পায় শব্দ, বাইরে মানুষের কণ্ঠ, মায়ের হৃৎস্পন্দন, কুরআনের তেলাওয়াত। জন্মের আগে থেকেই এক অদেখা যোগাযোগ। কোনো ভাষা সে বোঝে না, তবুও সে বোঝে এই শব্দ তাকে শান্তি দিচ্ছে। তারপর সেই মুহূর্ত, আলো, এক চিৎকারে পৃথিবীতে আগমন। সে কান্না করে আসে পৃথিবীতে, আর মানুষ হাসে। কেউ বলে মাশা আল্লাহ, কেউ বলে আলহামদুলিল্লাহ। নবজাতক তখনও জানে না, জন্মের সাথে সাথেই শুরু হলো তার সংগ্রাম, বেঁচে থাকার যুদ্ধ, সময়ের সাথে লড়াই, মানুষদের প্রত্যাশার সঙ্গে যুদ্ধ। শৈশব হলো সবচেয়ে স্বাধীন অধ্যায়। কোলে তুলে তাকে হাঁটতে শেখানো হয়, ধীরে ধীরে হাঁটতে শেখে, পড়ে যায়, আঘাত পায়, আবার ওঠে। এটাই মানুষের শিক্ষা। জীবন শুরু হয় পড়া দিয়ে, আর এগোয়ে ওঠার মাধ্যমে। শৈশবের জানালা খোলা ছিল অদম্য সম্ভাবনার দিকে, কিন্তু সময় এগোতে থাকে, আর জীবন কঠিন হতে থাকে। অধ্যায় ২ স্বপ্ন ও সংগ্রাম। যুবক বয়স, স্বপ্নের চূড়া, আশা, পরিকল্পনা। সবাই বলে ভবিষ্যৎ তোমার হাতে, কিন্তু কেউ বলে না এই ভবিষ্যৎ গড়তে কতটা কষ্ট হবে। প্রতিটি ব্যর্থতা তাকে শেখায় যে সাহায্য আসে স্রষ্টার কাছ থেকে। যখন সে চেষ্টা করে, তখন আল্লাহ তাকে বলে, তুমি ১ পা এগো, আমি ১০ পা এগোব। অধ্যায় ৩ অপূর্ণতা ও উপলব্ধি। জীবন কখনো কখনো তিক্ত হয়, ধৈর্য ধরেও সব পাওয়া যায় না। সে উপলব্ধি করে, জীবন মানে পাওয়া নয়, জীবন মানে চেষ্টা করা। মানুষকে বোঝানো সম্ভব নয়, আল্লাহর ভালোবাসা প্রয়োজন। অধ্যায় ৪ দায়িত্ব ও পরিবার। সময় এগোতে থাকে, নতুন দায়িত্ব আসে, পরিবার তৈরি করা। সে বোঝে যে স্বপ্ন পূরণ করা কঠিন, কিন্তু পরিবারকে। অধ্যায় ১ আলোয় প্রথম শ্বাস। শুরুটা অন্ধকার, সম্পূর্ণ অন্ধকার। এমন অন্ধকার যেখানে কোনো শব্দ নেই, কোনো রং নেই, কোনো দিশা নেই। এই অন্ধকারেই এক নতুন প্রাণের সূচনা। গর্ভে একদিন হঠাৎ নড়াচড়া, নীরবতার মাঝে এক ধাক্কা। কেউ জানে না, কোনো ডাক্তার ধরে বলতে পারবে না, কখন ঠিক সেই মুহূর্তে আল্লাহ ওই প্রাণে রুহু ফুঁকে দিলেন। হঠাৎ সে শুনতে পায় শব্দ, বাইরে মানুষের কণ্ঠ, মায়ের হৃৎস্পন্দন, কুরআনের তেলাওয়াত। জন্মের আগে থেকেই এক অদেখা যোগাযোগ। কোনো ভাষা সে বোঝে না, তবুও সে বোঝে এই শব্দ তাকে শান্তি দিচ্ছে। তারপর সেই মুহূর্ত, আলো, এক চিৎকারে পৃথিবীতে আগমন। সে কান্না করে আসে পৃথিবীতে, আর মানুষ হাসে। কেউ বলে মাশা আল্লাহ, কেউ বলে আলহামদুলিল্লাহ। নবজাতক তখনও জানে না, জন্মের সাথে সাথেই শুরু হলো তার সংগ্রাম, বেঁচে থাকার যুদ্ধ, সময়ের সাথে লড়াই, মানুষদের প্রত্যাশার সঙ্গে যুদ্ধ। শৈশব হলো সবচেয়ে স্বাধীন অধ্যায়। কোলে তুলে তাকে হাঁটতে শেখানো হয়, ধীরে ধীরে হাঁটতে শেখে, পড়ে যায়, আঘাত পায়, আবার ওঠে। এটাই মানুষের শিক্ষা। জীবন শুরু হয় পড়া দিয়ে, আর এগোয়ে ওঠার মাধ্যমে। শৈশবের জানালা খোলা ছিল অদম্য সম্ভাবনার দিকে, কিন্তু সময় এগোতে থাকে, আর জীবন কঠিন হতে থাকে। অধ্যায় ২ স্বপ্ন ও সংগ্রাম। যুবক বয়স, স্বপ্নের চূড়া, আশা, পরিকল্পনা। সবাই বলে ভবিষ্যৎ তোমার হাতে, কিন্তু কেউ বলে না এই ভবিষ্যৎ গড়তে কতটা কষ্ট হবে। প্রতিটি ব্যর্থতা তাকে শেখায় যে সাহায্য আসে স্রষ্টার কাছ থেকে। যখন সে চেষ্টা করে, তখন আল্লাহ তাকে বলে, তুমি ১ পা এগো, আমি ১০ পা এগোব। অধ্যায় ৩ অপূর্ণতা ও উপলব্ধি। জীবন কখনো কখনো তিক্ত হয়, ধৈর্য ধরেও সব পাওয়া যায় না। সে উপলব্ধি করে, জীবন মানে পাওয়া নয়, জীবন মানে চেষ্টা করা। মানুষকে বোঝানো সম্ভব নয়, আল্লাহর ভালোবাসা প্রয়োজন। অধ্যায় ৪ দায়িত্ব ও পরিবার। সময় এগোতে থাকে, নতুন দায়িত্ব আসে, পরিবার তৈরি করা। সে বোঝে যে স্বপ্ন পূরণ করা কঠিন, কিন্তু পরিবারকে। প্রথম পর্ব জন্ম থেকে যৌবন। গ্রামের এক প্রান্তে, যেখানে সকাল শুরু হয় পাখির ডাক আর শিশির ভেজা বাতাসে, সেখানে জন্ম নেয় এক সন্তান। নাম রাখা হয় আব্দুল হাকিম। তার মা হুমায়রা বেগম প্রতিদিন দোয়া করতেন, আল্লাহ, আমার সন্তানকে ঈমানদার বানিও, যেন সে তোর পথে হাঁটে। তার বাবা আব্দুল মতিন একজন গরিব কৃষক,
মাটির ঘরে থাকেন, অথচ আল্লাহর ভয় আর কৃতজ্ঞতায় তার মুখ সবসময় পূর্ণ থাকে। শৈশবের আলো অন্ধকার। হাকিমের ছোটবেলা ছিল দারিদ্র্যের, কিন্তু তাতে এক ধরনের শান্তি ছিল। সকালে মায়ের হাতের ভাত, বিকেলে বাবার সঙ্গে মাঠে যাওয়া, আর রাতে গ্রামের মসজিদের চুপচাপ আজান শুনে ঘুমিয়ে পড়া, এমনই এক নির্ঝঞ্ঝাট শৈশব। কিন্তু শৈশব কেটে যেতে যেতে যখন সে স্কুলে যায়, তখন বুঝতে শুরু করে পার্থিব জীবনের বাস্তবতা। পেটের খিদে, ছেঁড়া জামা, অন্যদের বিলাসী জীবন সবই তার মনে একযুগ গাড়তে থাকে। মা শেখাতেন, বাবা, অন্যের ধন দেখে হিংসে করো না, দুনিয়া ক্ষণস্থায়ী, যা চাও আল্লাহর কাছে চাও। আর বাবা বলতেন, মানুষের সম্মান টাকা দিয়ে হয় না, হয় আমল দিয়ে। এই কথাগুলো কানে বাজত, কিন্তু কৈশোরে এসে হাকিমের মন বদলাতে শুরু করে। কৈশোরের টানাপড়ন। সে শহরে চলে যায় পড়াশুনো করতে, এক আত্মীয়ের সহায়তায়। গ্রাম থেকে শহরে গিয়ে যেমন মানুষ আলোকিত হয়, হাকিমও হয়, কিন্তু ভিন্নভাবে। সে দেখে শহরে নামাজের মানুষ কমে গেছে, দোকানে মিথ্যা চলে, আর মানুষ মিথ্যার বিনিময়ে শ্রেষ্ঠতা পায়। প্রথমে সে অবাক হয়, পরে স্বাভাবিক মনে হয়। একদিন সে বলে, এত মানুষ নামাজ পড়ে না, আল্লাহ কি কারো ক্ষতি করেন না? বন্ধু হাসে, আরে ভাই, আল্লাহ তো দূরে বসে আছেন হাকিম, এই দুনিয়ায় বাঁচতে হলে চালাকি শেখো। সেই হাসি তার মনের ভিতর একটা রেখা টেনে দেয়। হাকিম ধীরে ধীরে নামাজ ভুলে যায়, মায়ের দোয়া ভুলে যায়, আর তার মনের জানালা বন্ধ হতে থাকে। লোভের সূচনা। 10 বছর পর হাকিম শহরে ছোট চাকরি পায়, ছোট চেয়ারে বসে হিসেব করার কাজ, কিন্তু স্বপ্ন বিশাল, নিজেকে বড় করতে চায়। একদিন অফিসের ম্যানেজার তাকে ফিসফিসিয়ে বলে, কিছু টাকায় হিসেব ঠিক রাখো, কিছু নিজের জন্য রাখো, সবাই এমনই করে। প্রথমে সে ভয় পায়, মনে পড়ে আল্লাহর ভয়, কিন্তু পরের মাসে যখন বেতন কমে আসে, তখন সে ভাবে, আমারও তো প্রয়োজন আছে। সেই প্রথম ঘুষের টাকা হাতে নেয় হাকিম। সেই রাতে ঘুম আসে না। সে জানলার পাশে বসে থাকে, বাইরে পূর্ণ চাঁদ আলো দিচ্ছে। তার মনে হয় যেন চাঁদ তাকিয়ে আছে আর তাকে জিজ্ঞেস করছে, তুমি কাকে বোকা বানালে হাকিম, আল্লাহকে না নিজের বিবেককে? কিন্তু পরদিন অফিসে গেলে সবাই তাকে বাহবা দেয়, ভালো কাজ করেছ। ধীরে ধীরে ভয়টা মিলিয়ে যায়, বিবেকের দরজা বন্ধ হয়ে যায় একে একে। বিবাহ ও জীবনের নতুন অধ্যায়। এই সময় সে বিয়ে করে ফারজানা নামের এক মেয়েকে, নামাজি, পর্দানিসীন, কিন্তু স্বভাবের দিক থেকে কোমল। ফারজানা সবসময় চায় ঘরে নামাজের পরিবেশ থাকুক। প্রথম কয়েক মাসে সে হাকিমকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু হাকিমের মন যেন অন্য দুনিয়ায়। রাতে ফারজানা ভাবে, আল্লাহ, আমি কি এমন স্বামী চেয়েছিলাম যে তোকে ভুলে গেছে? হাকিম ভাবে, আমার বউ কেন সবসময় ধর্মের কথা বলে, জীবনে বাস্তবতা লাগে। তাদের মধ্যে দূরত্ব বাড়ে, কিন্তু ভালোবাসা থেকে যায়, একরকম নিঃশব্দ স্নেহের মতো। পরীক্ষার শুরু। সময়ের সঙ্গে সঙ্গে হাকিমের ব্যবসা বাড়ে, টাকা বাড়ে, গর্ব বাড়ে, কিন্তু বরকত কমে যায়। হঠাৎ একদিন ফারজানা অসুস্থ হয়ে পড়ে। ডাক্তার বলে, রোগটা গভীর, সময় থাকলে চিকিৎসা লাগবে। তখন হাকিম বুঝতে পারে, টাকা সবকিছু নয়। মেয়ের মুখে পানি দিতে দিতে সে ভাবে, আল্লাহ, এতদিন যা পড়েছ তা কি সব ভুল হয়ে গেল? ফারজানা মৃত্যুর আগে ধীরে বলে, হাকিম, তওবা করো, আল্লাহ ক্ষমাশীল, কিন্তু অহংকার ক্ষমা করেন না। সেই বাক্য যেন আগুনের মতো হাকিমের হৃদয় দগ্ধ হয়ে থাকে। রাতের কান্না। ফারজানার কবর থেকে ফিরে হাকিম প্রথমবার রুকুতে পড়ে কান্না করে। সে বলে, হে আমার রব, আমি জীবনের অর্ধেক সময় ভুলে কাটিয়েছি, আর সময় দাও, তোর পথে ফিরব। কিন্তু আল্লাহর বিধান, মানুষকে সুযোগ দেওয়া হয়, কিন্তু সময়ের গ্যারেন্টি দেওয়া হয় না। নতুন ভোরের শুরু। অন্তর্বন্ধিয়া ক্রিচিস পর্বপ্রদন্দী ব্রেকে পূর্ব পর্ব সমাপ্তি। পরদিন ভোরে যখন আজান হয়, হাকিম প্রথমবার মনে শান্তি অনুভব করে। তার মনে হয়, এই সওদা যদি আগে করত, জীবনে তো ভারী হতো না। সে দেয়ালে লিখে রাখে, এই দুনিয়া অল্প সময়ের অতিথিশালা, আসল জীবন শুরু হবে মৃত্যুর পর। তার চোখে তখন নূতন আলো, কিন্তু এক দূরবর্তী ভয়ও আছে। সে জানে, যে পথে ফেলেছি পা, সেখানেই বিচার হবে। মন্ত্রবন্ধী রেশে পর্ব 2 শুরু, মৃত্যুর প্রান্তে।
জীবনের যাবতীয় কোলাহল থেমে গেছে অনেক আগেই। বয়সের ভারে কাপা হাতে লাঠি, চোখে নীলচে আভা, মুখে উদ্বেগের রেখা, তবু বুকের ভিতরে এক অদ্ভুত প্রশান্তি। সারা জীবন দৌড়ের পর এখন মনে হয় থেমে যাওয়াটাই শান্তি। বাড়ির বারান্দায় বসে যখন সূর্য অস্ত যায়, তখন মনে হয় যেন সময়ও নিঃশব্দে দূরে সরে যাচ্ছে। কোনো একদিন এই সূর্য উঠবে, কিন্তু নিজের চোখে তা দেখা হবে না। এই ভাবনায় বুকের ভিতরে শীতল ভয় ছড়িয়ে দেয়। অতীতের স্মৃতি, যে ভুলগুলো একসময় পাপ মনে হয়নি, আজ সেগুলো মনে হয় পাহাড় সম ভারী বোঝা। যে কথাগুলো মুখ ফসকে বেরিয়েছিল, আজ প্রতিটি শব্দ মনের ভিতরে কাঁটার মতো বিঁধে যাচ্ছে। রাতের নামাজে কেঁদে ওঠার পর নিজেকে প্রশ্ন করা হয়, কেন এত দেরিতে বুঝলে? আল্লাহ তো তোমার পাশে ছিলেন প্রতিটি বিপদে। প্রতিদিন সকালে কুরআনের আয়াত পড়ে চোখ ভিজে আসে। এই আয়াত যেন আত্মার গভীরে বলে, তুমি কি ভেবেছিলে মৃত্যু তোমার দরজায় আসবে না? নিঃসঙ্গ রাত। ওই রাতে চারপাশ নিস্তব্ধ। বাইরে হালকা বাতাস, ঘরের আলো নিভে গেছে। শরীর শুষ্ক, নিঃশ্বাস ভারী, আর চোখে এক অজানা শান্তি ও ভয় একসাথে। হঠাৎ মনে হয় কারোর উপস্থিতি ঘরে প্রবেশ করছে। মৃদু আলো ছড়িয়ে পড়ছে, বাতাস যেন স্থির হয়ে গেছে। চোখ খুলতেই দেখা যায় দুটি অবয়ব দাঁড়িয়ে আছে, সাদা উজ্জ্বল মুখ, আলোয় ঢাকা একটি সত্তা। মনের ভিতরে যেন কেউ বলে উঠছে, ভয় পেও না, আমরা আল্লাহর আদেশে এসেছি। মন্ত্রবন্ধির জিছে ভাট আত্মার আহরণের মুহূর্ত। শরীর তখন শীতল হতে শুরু করে, হৃদয় ধীরে ধীরে শান্ত হচ্ছে, কিন্তু আত্মা যেন আটকে আছে বুকের ভিতরে। একটি আহাজারি, একটি নিঃশব্দ আকুতির পর আত্মা ধীরে ধীরে বেরিয়ে আসে, যেন শিশির বিন্দুর মতো স্মুথভাবে বেরিয়ে আসে। দূর থেকে কারোর কণ্ঠ শোনা যায়, হে প্রশান্ত আত্মা, ফিরে এসো তোমার প্রভুর দিকে। চোখ বন্ধ হবার মুহূর্তে দেখা যায় নিজের দেহ মাটিতে নিথর পড়ে আছে, আর আত্মা ভাসছে এক অদ্ভুত আলোর পথে। সেই মুহূর্তে দুনিয়ার সব কষ্ট, দুঃখ, ভয় কিছুই আর অনুভব করা যায় না, শুধু এক নিঃশ্বাস। এটাই তাহলে মৃত্যু। মন্ত্রবন্ধির জুয়ার বিড়ি ডাউ, দাফন ও কবরের প্রথম রাত। মানুষ আসে, কেউ কান্না করে, কেউ কবর খোঁড়ে। আত্মা পাশে দাঁড়িয়ে দেখে এই পরিচিত চেহারাগুলো তাকে মাটির নিচে নামিয়ে দিচ্ছে, অথচ কেউ জানে না যার জন্য কাঁদছে সে খুব কাছ থেকেই দেখছে তাদের। মাটি চাপা হয়ে গেলে চারপাশ নিস্তব্ধ। হঠাৎ দুটো বিশাল রূপ ধীরে ধীরে কাছে আসে, কণ্ঠ কঠোর, মুখ থেকে বজ্রের মতো ধ্বনি। প্রশ্ন আসে, তোমার প্রতিপালক কে? কণ্ঠ কাঁপে, কিন্তু উত্তর আসে দৃঢ়ভাবে, আমার প্রভু আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন, তোমার জীবনধারা কি ছিল? চোখে দৃশ্য ভেসে ওঠে, লোভ, পাপ, অনুতাপ, তওবা, নামাজের কান্না। তারপর উচ্চারণ হয়, আমার জীবনধারা ছিল ইসলামের আনুগত্য। শেষ প্রশ্ন, তুমি কাকে অনুসরণ করেছিলে? উত্তর আসে, যাকে আল্লাহ প্রেরণ করেছিলেন মানবতার পথ শেখাতে। ফেরেশতারা তখন বলে, যারা এ উত্তর দেয় তাদের কবর প্রশস্ত হয়ে যায় সূর্যের মতো আলোয়। তারপর কবর ভিত্তিক অন্ধকার হতে থাকে ক্ষীণ আলোয় এক রঙিন প্রশান্ত প্রাঙ্গণ। আত্মার বিশ্রাম। দুনিয়ার সময় থেমে গেছে, কিন্তু আত্মার সময় চলতে থাকে। এখন আর রাত নেই, দিন নেই, আছে শুধু অপেক্ষা মহাদিনের। আত্মা মাঝে মাঝে শুনতে পায় দুনিয়ার আওয়াজ। কেউ কবরের উপর এসে দোয়া পড়ে, কেউ শুধু নাম নিয়ে আহাজারি করে। কিন্তু সে জানে এখন আর কেউই তার জন্য কিছু করতে পারবে না, শুধু সালাম পৌঁছে দেয় নামাজিদের দোয়া। কিয়ামতের আগমন। হাজার বছর কেটে যায় এই নিঃশব্দ জগতে। হঠাৎ একদিন প্রবল আওয়াজ, যেন আকাশ ফেটে যাচ্ছে, পাহাড় গলে যাচ্ছে। সেই মুহূর্তে আত্মা বুঝতে পারে দিন এসে গেছে, যেদিন প্রতিশ্রুতি সত্য হবে। ফেরেশতারা চিৎকার করে বলে, ওঠো, হিসাবের সময় উপস্থিত। মানু ফুটে খুলে যায় মাটি, মানুষ দৌড়াচ্ছে, কেউ নগ্ন, কেউ আতঙ্কিত, কেউ কেঁদে বলছে, হে আল্লাহ, আজকে কারোর কাছে আশ্রয় নেই। সূর্য এত কাছে এসেছে যে প্রতিটি ঘামে সমুদ্রের মতো প্রবাহ। কেউ বলছে, আমার নামা ডান হাতে আসুক, নামা আমল নামা। কেউ বলছে, হায়, যদি আমি জন্মই না নিতাম। মন্ত্রবন্ধী রিয়েসে বেট্রিক জোয়াব, বিচারের হিসাব। বুক কাঁপে, দেহ কাঁপে, ফেরেশতারা ডাকে একে একে। দুনিয়ার প্রতিটি কাজ আজ সামনে হাজির। বিকৃত উদ্দেশ্য,
আড়ালে করা পাপ আর গোপন দান, কিচ্ছু আর গোপন নেই। যে আত্মা তওবা করেছিল, যে রাতের অন্ধকারে আল্লাহর কাছে কেঁদেছিল, তার মুখ উজ্জ্বল হয়ে ওঠে। ফেরেশতারা বলে, তুমি কেঁদেছিলে একবার, কিন্তু আল্লাহ শুনেছিলেন বহুবার। হাতে দেওয়া হয় আমলনামা, ডান হাতে এক প্রবল আলোর ঢেউ বয়ে যায় বুকের উপর দিয়ে। মন্ত্রবন্ধির জুভাগ পাড়া। প্রথম পর্ব, জন্ম থেকে যৌবন। গ্রামের এক প্রান্তে, যেখানে সকাল শুরু হয় পাখির ডাক আর শিশির ভেজা বাতাসে, সেখানে জন্ম নেয় এক সন্তান। নাম রাখা হয় আব্দুল হাকিম। তার মা হুমায়রা বেগম প্রতিদিন দোয়া করতেন, আল্লাহ, আমার সন্তানকে ঈমানদার বানিও, যেন সে তোর পথে হাঁটে। তার বাবা আব্দুল মতিন একজন গরিব কৃষক, মাটির ঘরে থাকেন, অথচ আল্লাহর ভয় আর কৃতজ্ঞতায় তার মুখ সবসময় পূর্ণ থাকে। শৈশবের আলো অন্ধকার। হাকিমের ছোটবেলা ছিল দারিদ্র্যের, কিন্তু তাতে এক ধরনের শান্তি ছিল। সকালে মায়ের হাতের ভাত, বিকেলে বাবার সঙ্গে মাঠে যাওয়া, আর রাতে গ্রামের মসজিদের চুপচাপ আজান শুনে ঘুমিয়ে পড়া, এমনই এক নির্ঝঞ্ঝাট শৈশব। কিন্তু শৈশব কেটে যেতে যেতে যখন সে স্কুলে যায়, তখন বুঝতে শুরু করে পার্থিব জীবনের বাস্তবতা। পেটের খিদে, ছেঁড়া জামা, অন্যদের বিলাসী জীবন সবই তার মনে একযুগ গাড়তে থাকে। মা শেখাতেন, বাবা, অন্যের ধন দেখে হিংসে করো না, দুনিয়া ক্ষণস্থায়ী, যা চাও আল্লাহর কাছে চাও। আর বাবা বলতেন, মানুষের সম্মান টাকা দিয়ে হয় না, হয় আমল দিয়ে। এই কথাগুলো কানে বাজত, কিন্তু কৈশোরে এসে হাকিমের মন বদলাতে শুরু করে। কৈশোরের টানাপড়ন। সে শহরে চলে যায় পড়াশুনো করতে, এক আত্মীয়ের সহায়তায়। গ্রাম থেকে শহরে গিয়ে যেমন মানুষ আলোকিত হয়, হাকিমও হয়, কিন্তু ভিন্নভাবে। সে দেখে শহরে নামাজের মানুষ কমে গেছে, দোকানে মিথ্যা চলে, আর মানুষ মিথ্যার বিনিময়ে শ্রেষ্ঠতা পায়। প্রথমে সে অবাক হয়, পরে স্বাভাবিক মনে হয়। একদিন সে বলে, এত মানুষ নামাজ পড়ে না, আল্লাহ কি কারো ক্ষতি করেন না? বন্ধু হাসে, আরে ভাই, আল্লাহ তো দূরে বসে আছেন হাকিম, এই দুনিয়ায় বাঁচতে হলে চালাকি শেখো। সেই হাসি তার মনের ভিতর একটা রেখা টেনে দেয়। হাকিম ধীরে ধীরে নামাজ ভুলে যায়, মায়ের দোয়া ভুলে যায়, আর তার মনের জানালা বন্ধ হতে থাকে। লোভের সূচনা। 10 বছর পর হাকিম শহরে ছোট চাকরি পায়, ছোট চেয়ারে বসে হিসেব করার কাজ, কিন্তু স্বপ্ন বিশাল, নিজেকে বড় করতে চায়। একদিন অফিসের ম্যানেজার তাকে ফিসফিসিয়ে বলে, কিছু টাকায় হিসেব ঠিক রাখো, কিছু নিজের জন্য রাখো, সবাই এমনই করে। প্রথমে সে ভয় পায়, মনে পড়ে আল্লাহর ভয়, কিন্তু পরের মাসে যখন বেতন কমে আসে, তখন সে ভাবে, আমারও তো প্রয়োজন আছে। সেই প্রথম ঘুষের টাকা হাতে নেয় হাকিম। সেই রাতে ঘুম আসে না। সে জানলার পাশে বসে থাকে, বাইরে পূর্ণ চাঁদ আলো দিচ্ছে। তার মনে হয় যেন চাঁদ তাকিয়ে আছে আর তাকে জিজ্ঞেস করছে, তুমি কাকে বোকা বানালে হাকিম, আল্লাহকে না নিজের বিবেককে? কিন্তু পরদিন অফিসে গেলে সবাই তাকে বাহবা দেয়, ভালো কাজ করেছ। ধীরে ধীরে ভয়টা মিলিয়ে যায়, বিবেকের দরজা বন্ধ হয়ে যায় একে একে। বিবাহ ও জীবনের নতুন অধ্যায়। এই সময় সে বিয়ে করে ফারজানা নামের এক মেয়েকে। নামাজি, পর্দানিসীন, কিন্তু স্বভাবের দিক থেকে কোমল। ফারজানা সবসময় চায় ঘরে নামাজের পরিবেশ থাকুক। প্রথম কয়েক মাসে সে হাকিমকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু হাকিমের মন যেন অন্য দুনিয়ায়। রাতে ফারজানা ভাবে, আল্লাহ, আমি কি এমন স্বামী চেয়েছিলাম যে তোকে ভুলে গেছে? হাকিম ভাবে, আমার বউ কেন সবসময় ধর্মের কথা বলে, জীবনে বাস্তবতা লাগে। তাদের মধ্যে দূরত্ব বাড়ে, কিন্তু ভালোবাসা থেকে যায়, একরকম নিঃশব্দ স্নেহের মতো। পরীক্ষার শুরু। সময়ের সঙ্গে সঙ্গে হাকিমের ব্যবসা বাড়ে, টাকা বাড়ে, গর্ব বাড়ে, কিন্তু বরকত কমে যায়। হঠাৎ একদিন ফারজানা অসুস্থ হয়ে পড়ে। ডাক্তার বলে, রোগটা গভীর, সময় থাকলে চিকিৎসা লাগবে। তখন হাকিম বুঝতে পারে, টাকা সবকিছু নয়। মেয়ের মুখে পানি দিতে দিতে সে ভাবে, আল্লাহ, এতদিন যা পড়েছ তা কি সব ভুল হয়ে গেল? ফারজানা মৃত্যুর আগে ধীরে বলে, হাকিম, তওবা করো, আল্লাহ ক্ষমাশীল, কিন্তু অহংকার ক্ষমা করেন না। সেই বাক্য যেন আগুনের মতো হাকিমের হৃদয় দগ্ধ হয়ে থাকে। রাতের কান্না।
ফারজানার কবর থেকে ফিরে হাকিম প্রথমবার রুকুতে পড়ে কান্না করে। সে বলে, হে আমার রব, আমি জীবনের অর্ধেক সময় ভুলে কাটিয়েছি, আর সময় দাও, তোর পথে ফিরব। কিন্তু আল্লাহর বিধান, মানুষকে সুযোগ দেওয়া হয়, কিন্তু সময়ের গ্যারেন্টি দেওয়া হয় না। নতুন ভোরের শুরু, অন্তর্বন্ধিয়া ক্রিচিস পর্বপ্রদন্দী ব্রেকে পূর্ব পর্ব সমাপ্তি। পরদিন ভোরে যখন আজান হয়, হাকিম প্রথমবার মনে শান্তি অনুভব করে। তার মনে হয়, এই সওদা যদি আগে করত, জীবনে তো ভারী হতো না। সে দেয়ালে লিখে রাখে, এই দুনিয়া অল্প সময়ের অতিথিশালা, আসল জীবন শুরু হবে মৃত্যুর পর। তার চোখে তখন নূতন আলো, কিন্তু এক দূরবর্তী ভয়ও আছে। সে জানে, যে পথে ফেলেছি পা, সেখানেই বিচার হবে। মন্ত্রবন্ধী রেশে পর্ব ২ শুরু, মৃত্যুর প্রান্তে। জীবনের যাবতীয় কোলাহল থেমে গেছে অনেক আগেই। বয়সের ভারে কাপা হাতে লাঠি, চোখে নীলচে আভা, মুখে উদ্বেগের রেখা, তবু বুকের ভিতরে এক অদ্ভুত প্রশান্তি। সারা জীবন দৌড়ের পর এখন মনে হয়, থেমে যাওয়াটাই শান্তি। বাড়ির বারান্দায় বসে যখন সূর্য অস্ত যায়, তখন মনে হয় যেন সময়ও নিঃশব্দে দূরে সরে যাচ্ছে। কোনো একদিন এই সূর্য উঠবে, কিন্তু নিজের চোখে তা দেখা হবে না। এই ভাবনায় বুকের ভিতরে শীতল ভয় ছড়িয়ে দেয়। অতীতের স্মৃতি, যে ভুলগুলো একসময় পাপ মনে হয়নি, আজ সেগুলো মনে হয় পাহাড় সম ভারী বোঝা। যে কথাগুলো মুখ ফসকে বেরিয়েছিল, আজ প্রতিটি শব্দ মনের ভিতরে কাঁটার মতো বিঁধে যাচ্ছে। রাতের নামাজে কেঁদে ওঠার পর নিজেকে প্রশ্ন করা হয়, কেন এত দেরিতে বুঝলে? আল্লাহ তো তোমার পাশে ছিলেন প্রতিটি বিপদে। প্রতিদিন সকালে কুরআনের আয়াত পড়ে চোখ ভিজে আসে। এই আয়াত যেন আত্মার গভীরে বলে, তুমি কি ভেবেছিলে মৃত্যু তোমার দরজায় আসবে না? নিঃসঙ্গ রাত। ওই রাতে চারপাশ নিস্তব্ধ, বাইরে হালকা বাতাস, ঘরের আলো নিভে গেছে। শরীর শুষ্ক, নিঃশ্বাস ভারী, আর চোখে এক অজানা শান্তি ও ভয় একসাথে। হঠাৎ মনে হয় কারোর উপস্থিতি ঘরে প্রবেশ করছে। মৃদু আলো ছড়িয়ে পড়ছে, বাতাস যেন স্থির হয়ে গেছে। চোখ খুলতেই দেখা যায়, দুটি অবয়ব দাঁড়িয়ে আছে। সাদা উজ্জ্বল মুখ, আলোয় ঢাকা একটি সত্তা। মনের ভিতরে যেন কেউ বলে উঠছে, ভয় পেও না, আমরা আল্লাহর আদেশে এসেছি। মন্ত্রবন্ধির জিছে ভাট আত্মার আহরণের মুহূর্ত। শরীর তখন শীতল হতে শুরু করে, হৃদয় ধীরে ধীরে শান্ত হচ্ছে, কিন্তু আত্মা যেন আটকে আছে বুকের ভিতরে। একটি আহাজারি, একটি নিঃশব্দ আকুতির পর আত্মা ধীরে ধীরে বেরিয়ে আসে, যেন শিশির বিন্দুর মতো স্মুথভাবে বেরিয়ে আসে। দূর থেকে কারোর কণ্ঠ শোনা যায়, হে প্রশান্ত আত্মা, ফিরে এসো তোমার প্রভুর দিকে। চোখ বন্ধ হবার মুহূর্তে দেখা যায়, নিজের দেহ মাটিতে নিথর পড়ে আছে, আর আত্মা ভাসছে এক অদ্ভুত আলোর পথে। সেই মুহূর্তে দুনিয়ার সব কষ্ট, দুঃখ, ভয় কিছুই আর অনুভব করা যায় না, শুধু এক নিঃশ্বাস। এটাই তাহলে মৃত্যু। মন্ত্রবন্ধির জুয়ার বিড়ি ডাও, দাফন ও কবরের প্রথম রাত। মানুষ আসে, কেউ কান্না করে, কেউ কবর খোঁড়ে। আত্মা পাশে দাঁড়িয়ে দেখে, এই পরিচিত চেহারাগুলো তাকে মাটির নিচে নামিয়ে দিচ্ছে। অথচ কেউ জানে না, যার জন্য কাঁদছে সে খুব কাছ থেকেই দেখছে তাদের। মাটি চাপা হয়ে গেলে চারপাশ নিস্তব্ধ। হঠাৎ দুটো বিশাল রূপ ধীরে ধীরে কাছে আসে, কণ্ঠ কঠোর, মুখ থেকে বজ্রের মতো ধ্বনি। প্রশ্ন আসে, তোমার প্রতিপালক কে? কণ্ঠ কাঁপে, কিন্তু উত্তর আসে দৃঢ়ভাবে, আমার প্রভু আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন, তোমার জীবনধারা কি ছিল? চোখে দৃশ্য ভেসে ওঠে, লোভ, পাপ, অনুতাপ, তওবা, নামাজের কান্না। তারপর উচ্চারণ হয়, আমার জীবনধারা ছিল ইসলামের আনুগত্য। শেষ প্রশ্ন, তুমি কাকে অনুসরণ করেছিলে? উত্তর আসে, যাকে আল্লাহ প্রেরণ করেছিলেন মানবতার পথ শেখাতে। ফেরেশতারা তখন বলে, যারা এ উত্তর দেয় তাদের কবর প্রশস্ত হয়ে যায় সূর্যের মতো আলোয়। তারপর কবর ভিত্তিক অন্ধকার হতে থাকে ক্ষীণ আলোয় এক রঙিন প্রশান্ত প্রাঙ্গণ। আত্মার বিশ্রাম। দুনিয়ার সময় থেমে গেছে, কিন্তু আত্মার সময় চলতে থাকে। এখন আর রাত নেই, দিন নেই, আছে শুধু অপেক্ষা, মহাদিনের। আত্মা মাঝে মাঝে শুনতে পায় দুনিয়ার আওয়াজ। কেউ কবরের উপর এসে দোয়া পড়ে, কেউ শুধু নাম নিয়ে আহাজারি করে। কিন্তু সে জানে, এখন আর কেউই তার জন্য কিছু করতে পারবে না, শুধু সালাম পৌঁছে দেয় নামাজিদের দোয়া। কিয়ামতের আগমন।
হাজার বছর কেটে যায় এই নিঃশব্দ জগতে। হঠাৎ একদিন প্রবল আওয়াজ, যেন আকাশ ফেটে যাচ্ছে, পাহাড় গলে যাচ্ছে। সেই মুহূর্তে আত্মা বুঝতে পারে, দিন এসে গেছে, যেদিন প্রতিশ্রুতি সত্য হবে। ফেরেশতারা চিৎকার করে বলে, ওঠো, হিসাবের সময় উপস্থিত। মানু ফুটে খুলে যায় মাটি, মানুষ দৌড়াচ্ছে, কেউ নগ্ন, কেউ আতঙ্কিত, কেউ কেঁদে বলছে, হে আল্লাহ, আজকে কারোর কাছে আশ্রয় নেই। সূর্য এত কাছে এসেছে যে প্রতিটি ঘামে সমুদ্রের মতো প্রবাহ। কেউ বলছে, আমার নামা ডান হাতে আসুক, নামা আমল নামা। কেউ বলছে, হায়, যদি আমি জন্মই না নিতাম। মন্ত্রবন্ধী রিয়েসে বেট্রিক জোয়াব, বিচারের হিসাব। বুক কাঁপে, দেহ কাঁপে, ফেরেশতারা ডাকে একে একে। দুনিয়ার প্রতিটি কাজ আজ সামনে হাজির। বিকৃত উদ্দেশ্য, আড়ালে করা পাপ, আর গোপন দান, কিচ্ছু আর গোপন নেই। যে আত্মা তওবা করেছিল, যে রাতের অন্ধকারে আল্লাহর কাছে কেঁদেছিল, তার মুখ উজ্জ্বল হয়ে ওঠে। ফেরেশতারা বলে, তুমি কেঁদেছিলে একবার, কিন্তু আল্লাহ শুনেছিলেন বহুবার। হাতে দেওয়া হয় আমলনামা, ডান হাতে এক প্রবল আলোর ঢেউ বয়ে যায় বুকের উপর দিয়ে। মন্ত্রবন্ধির জুভাগ পাড়া। প্রথম পর্ব, জন্ম থেকে যৌবন। গ্রামের এক প্রান্তে, যেখানে সকাল শুরু হয় পাখির ডাক আর শিশির ভেজা বাতাসে, সেখানে জন্ম নেয় এক সন্তান। নাম রাখা হয় আব্দুল হাকিম। তার মা হুমায়রা বেগম প্রতিদিন দোয়া করতেন, আল্লাহ, আমার সন্তানকে ঈমানদার বানিও, যেন সে তোর পথে হাঁটে। তার বাবা আব্দুল মতিন একজন গরিব কৃষক, মাটির ঘরে থাকেন, অথচ আল্লাহর ভয় আর কৃতজ্ঞতায় তার মুখ সবসময় পূর্ণ থাকে। শৈশবের আলো অন্ধকার। হাকিমের ছোটবেলা ছিল দারিদ্র্যের, কিন্তু তাতে এক ধরনের শান্তি ছিল। সকালে মায়ের হাতের ভাত, বিকেলে বাবার সঙ্গে মাঠে যাওয়া, আর রাতে গ্রামের মসজিদের চুপচাপ আজান শুনে ঘুমিয়ে পড়া, এমনই এক নির্ঝঞ্ঝাট শৈশব। কিন্তু শৈশব কেটে যেতে যেতে যখন সে স্কুলে যায়, তখন বুঝতে শুরু করে পার্থিব জীবনের বাস্তবতা। পেটের খিদে, ছেঁড়া জামা, অন্যদের বিলাসী জীবন সবই তার মনে একযুগ গাড়তে থাকে। মা শেখাতেন, বাবা, অন্যের ধন দেখে হিংসে করো না, দুনিয়া ক্ষণস্থায়ী, যা চাও আল্লাহর কাছে চাও। আর বাবা বলতেন, মানুষের সম্মান টাকা দিয়ে হয় না, হয় আমল দিয়ে। এই কথাগুলো কানে বাজত, কিন্তু কৈশোরে এসে হাকিমের মন বদলাতে শুরু করে। কৈশোরের টানাপড়ন। সে শহরে চলে যায় পড়াশুনো করতে, এক আত্মীয়ের সহায়তায়। গ্রাম থেকে শহরে গিয়ে যেমন মানুষ আলোকিত হয়, হাকিমও হয়, কিন্তু ভিন্নভাবে। সে দেখে শহরে নামাজের মানুষ কমে গেছে, দোকানে মিথ্যা চলে, আর মানুষ মিথ্যার বিনিময়ে শ্রেষ্ঠতা পায়। প্রথমে সে অবাক হয়, পরে স্বাভাবিক মনে হয়। একদিন সে বলে, এত মানুষ নামাজ পড়ে না, আল্লাহ কি কারো ক্ষতি করেন না? বন্ধু হাসে, আরে ভাই, আল্লাহ তো দূরে বসে আছেন হাকিম, এই দুনিয়ায় বাঁচতে হলে চালাকি শেখো। সেই হাসি তার মনের ভিতর একটা রেখা টেনে দেয়। হাকিম ধীরে ধীরে নামাজ ভুলে যায়, মায়ের দোয়া ভুলে যায়, আর তার মনের জানালা বন্ধ হতে থাকে। লোভের সূচনা। 10 বছর পর হাকিম শহরে ছোট চাকরি পায়, ছোট চেয়ারে বসে হিসেব করার কাজ, কিন্তু স্বপ্ন বিশাল, নিজেকে বড় করতে চায়। একদিন অফিসের ম্যানেজার তাকে ফিসফিসিয়ে বলে, কিছু টাকায় হিসেব ঠিক রাখো, কিছু নিজের জন্য রাখো, সবাই এমনই করে। প্রথমে সে ভয় পায়, মনে পড়ে আল্লাহর ভয়, কিন্তু পরের মাসে যখন বেতন কমে আসে, তখন সে ভাবে, আমারও তো প্রয়োজন আছে। সেই প্রথম ঘুষের টাকা হাতে নেয় হাকিম। সেই রাতে ঘুম আসে না। সে জানলার পাশে বসে থাকে, বাইরে পূর্ণ চাঁদ আলো দিচ্ছে। তার মনে হয় যেন চাঁদ তাকিয়ে আছে আর তাকে জিজ্ঞেস করছে, তুমি কাকে বোকা বানালে হাকিম, আল্লাহকে না নিজের বিবেককে? কিন্তু পরদিন অফিসে গেলে সবাই তাকে বাহবা দেয়, ভালো কাজ করেছ। ধীরে ধীরে ভয়টা মিলিয়ে যায়, বিবেকের দরজা বন্ধ হয়ে যায় একে একে। বিবাহ ও জীবনের নতুন অধ্যায়। এই সময় সে বিয়ে করে ফারজানা নামের এক মেয়েকে। নামাজি, পর্দানিসীন, কিন্তু স্বভাবের দিক থেকে কোমল। ফারজানা সবসময় চায় ঘরে নামাজের পরিবেশ থাকুক। প্রথম কয়েক মাসে সে হাকিমকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু হাকিমের মন যেন অন্য দুনিয়ায়। রাতে ফারজানা ভাবে, আল্লাহ,
আমি কি এমন স্বামী চেয়েছিলাম যে তোকে ভুলে গেছে? হাকিম ভাবে, আমার বউ কেন সবসময় ধর্মের কথা বলে, জীবনে বাস্তবতা লাগে। তাদের মধ্যে দূরত্ব বাড়ে, কিন্তু ভালোবাসা থেকে যায়, একরকম নিঃশব্দ স্নেহের মতো। পরীক্ষার শুরু। সময়ের সঙ্গে সঙ্গে হাকিমের ব্যবসা বাড়ে, টাকা বাড়ে, গর্ব বাড়ে, কিন্তু বরকত কমে যায়। হঠাৎ একদিন ফারজানা অসুস্থ হয়ে পড়ে। ডাক্তার বলে, রোগটা গভীর, সময় থাকলে চিকিৎসা লাগবে। তখন হাকিম বুঝতে পারে টাকা সবকিছু নয়। মেয়ের মুখে পানি দিতে দিতে সে ভাবে, আল্লাহ, এতদিন যা পড়েছ তা কি সব ভুল হয়ে গেল? ফারজানা মৃত্যুর আগে ধীরে বলে, হাকিম, তওবা করো। আল্লাহ ক্ষমাশীল, কিন্তু অহংকার ক্ষমা করেন না। সেই বাক্য যেন আগুনের মতো হাকিমের হৃদয় দগ্ধ হয়ে থাকে। রাতের কান্না। ফারজানার কবর থেকে ফিরে হাকিম প্রথমবার রুকুতে পড়ে কান্না করে। সে বলে, হে আমার রব, আমি জীবনের অর্ধেক সময় ভুলে কাটিয়েছি, আর সময় দাও, তোর পথে ফিরব। কিন্তু আল্লাহর বিধান, মানুষকে সুযোগ দেওয়া হয়, কিন্তু সময়ের গ্যারেন্টি দেওয়া হয় না। নতুন ভোরের শুরু। অন্তর্বন্ধিয়া ক্রিচিস পর্বপ্রদন্দী ব্রেকে পূর্ব পর্ব সমাপ্তি। পরদিন ভোরে যখন আজান হয়, হাকিম প্রথমবার মনে শান্তি অনুভব করে। তার মনে হয়, এই সওদা যদি আগে করত, জীবনে তো ভারী হতো না। সে দেয়ালে লিখে রাখে, এই দুনিয়া অল্প সময়ের অতিথিশালা, আসল জীবন শুরু হবে মৃত্যুর পর। তার চোখে তখন নূতন আলো, কিন্তু এক দূরবর্তী ভয়ও আছে। সে জানে, যে পথে ফেলেছি পা, সেখানেই বিচার হবে। মন্ত্রবন্ধী রেশে পর্ব ২ শুরু। মৃত্যুর প্রান্তে। জীবনের যাবতীয় কোলাহল থেমে গেছে অনেক আগেই। বয়সের ভারে কাপা হাতে লাঠি, চোখে নীলচে আভা, মুখে উদ্বেগের রেখা, তবু বুকের ভিতরে এক অদ্ভুত প্রশান্তি। সারা জীবন দৌড়ের পর এখন মনে হয়, থেমে যাওয়াটাই শান্তি। বাড়ির বারান্দায় বসে যখন সূর্য অস্ত যায়, তখন মনে হয় যেন সময়ও নিঃশব্দে দূরে সরে যাচ্ছে। কোনো একদিন এই সূর্য উঠবে, কিন্তু নিজের চোখে তা দেখা হবে না। এই ভাবনায় বুকের ভিতরে শীতল ভয় ছড়িয়ে দেয়। অতীতের স্মৃতি। যে ভুলগুলো একসময় পাপ মনে হয়নি, আজ সেগুলো মনে হয় পাহাড় সম ভারী বোঝা। যে কথাগুলো মুখ ফসকে বেরিয়েছিল, আজ প্রতিটি শব্দ মনের ভিতরে কাঁটার মতো বিঁধে যাচ্ছে। রাতের নামাজে কেঁদে ওঠার পর নিজেকে প্রশ্ন করা হয়, কেন এত দেরিতে বুঝলে? আল্লাহ তো তোমার পাশে ছিলেন প্রতিটি বিপদে। প্রতিদিন সকালে কুরআনের আয়াত পড়ে চোখ ভিজে আসে। এই আয়াত যেন আত্মার গভীরে বলে, তুমি কি ভেবেছিলে মৃত্যু তোমার দরজায় আসবে না? নিঃসঙ্গ রাত। ওই রাতে চারপাশ নিস্তব্ধ। বাইরে হালকা বাতাস, ঘরের আলো নিভে গেছে। শরীর শুষ্ক, নিঃশ্বাস ভারী, আর চোখে এক অজানা শান্তি ও ভয় একসাথে। হঠাৎ মনে হয় কারোর উপস্থিতি ঘরে প্রবেশ করছে। মৃদু আলো ছড়িয়ে পড়ছে, বাতাস যেন স্থির হয়ে গেছে। চোখ খুলতেই দেখা যায় দুটি অবয়ব দাঁড়িয়ে আছে। সাদা উজ্জ্বল মুখ, আলোয় ঢাকা একটি সত্তা। মনের ভিতরে যেন কেউ বলে উঠছে, ভয় পেও না, আমরা আল্লাহর আদেশে এসেছি। মন্ত্রবন্ধির জিছে ভাট আত্মার আহরণের মুহূর্ত। শরীর তখন শীতল হতে শুরু করে, হৃদয় ধীরে ধীরে শান্ত হচ্ছে, কিন্তু আত্মা যেন আটকে আছে বুকের ভিতরে। একটি আহাজারি, একটি নিঃশব্দ আকুতির পর আত্মা ধীরে ধীরে বেরিয়ে আসে, যেন শিশির বিন্দুর মতো স্মুথভাবে বেরিয়ে আসে। দূর থেকে কারোর কণ্ঠ শোনা যায়, হে প্রশান্ত আত্মা, ফিরে এসো তোমার প্রভুর দিকে। চোখ বন্ধ হবার মুহূর্তে দেখা যায় নিজের দেহ মাটিতে নিথর পড়ে আছে, আর আত্মা ভাসছে এক অদ্ভুত আলোর পথে। সেই মুহূর্তে দুনিয়ার সব কষ্ট, দুঃখ, ভয় কিছুই আর অনুভব করা যায় না, শুধু এক নিঃশ্বাস। এটাই তাহলে মৃত্যু। মন্ত্রবন্ধির জুয়ার বিড়ি ডাউ, দাফন ও কবরের প্রথম রাত। মানুষ আসে, কেউ কান্না করে, কেউ কবর খোঁড়ে। আত্মা পাশে দাঁড়িয়ে দেখে এই পরিচিত চেহারাগুলো তাকে মাটির নিচে নামিয়ে দিচ্ছে, অথচ কেউ জানে না, যার জন্য কাঁদছে সে খুব কাছ থেকেই দেখছে তাদের। মাটি চাপা হয়ে গেলে চারপাশ নিস্তব্ধ। হঠাৎ দুটো বিশাল রূপ ধীরে ধীরে কাছে আসে, কণ্ঠ কঠোর, মুখ থেকে বজ্রের মতো ধ্বনি। প্রশ্ন আসে, তোমার প্রতিপালক কে? কণ্ঠ কাঁপে, কিন্তু উত্তর আসে দৃঢ়ভাবে, আমার প্রভু আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন, তোমার জীবনধারা কি ছিল? চোখে দৃশ্য ভেসে ওঠে, লোভ, পাপ, অনুতাপ, তওবা,
নামাজের কান্না, তারপর উচ্চারণ হয়, আমার জীবনধারা ছিল ইসলামের আনুগত্য। শেষ প্রশ্ন, তুমি কাকে অনুসরণ করেছিলে? উত্তর আসে, যাকে আল্লাহ প্রেরণ করেছিলেন মানবতার পথ শেখাতে। ফেরেশতারা তখন বলে, যারা এ উত্তর দেয় তাদের কবর প্রশস্ত হয়ে যায় সূর্যের মতো আলোয়। তারপর কবর ভিত্তিক অন্ধকার হতে থাকে ক্ষীণ আলোয় এক রঙিন প্রশান্ত প্রাঙ্গণ। আত্মার বিশ্রাম। দুনিয়ার সময় থেমে গেছে, কিন্তু আত্মার সময় চলতে থাকে। এখন আর রাত নেই, দিন নেই, আছে শুধু অপেক্ষা, মহাদিনের। আত্মা মাঝে মাঝে শুনতে পায় দুনিয়ার আওয়াজ। কেউ কবরের উপর এসে দোয়া পড়ে, কেউ শুধু নাম নিয়ে আহাজারি করে। কিন্তু সে জানে এখন আর কেউই তার জন্য কিছু করতে পারবে না, শুধু সালাম পৌঁছে দেয় নামাজিদের দোয়া। কিয়ামতের আগমন। হাজার বছর কেটে যায় এই নিঃশব্দ জগতে। হঠাৎ একদিন প্রবল আওয়াজ, যেন আকাশ ফেটে যাচ্ছে, পাহাড় গলে যাচ্ছে। সেই মুহূর্তে আত্মা বুঝতে পারে দিন এসে গেছে, যেদিন প্রতিশ্রুতি সত্য হবে। ফেরেশতারা চিৎকার করে বলে, ওঠো, হিসাবের সময় উপস্থিত। মানু ফুটে খুলে যায় মাটি, মানুষ দৌড়াচ্ছে, কেউ নগ্ন, কেউ আতঙ্কিত, কেউ কেঁদে বলছে, হে আল্লাহ, আজকে কারোর কাছে আশ্রয় নেই। সূর্য এত কাছে এসেছে যে প্রতিটি ঘামে সমুদ্রের মতো প্রবাহ। কেউ বলছে, আমার নামা ডান হাতে আসুক, নামা আমুলনামা। কেউ বলছে, হায়, যদি আমি জন্মই না নিতাম। মন্ত্রবন্ধী রিয়েসে বেট্রিক জোয়াব, বিচারের হিসাব। বুক কাঁপে, দেহ কাঁপে, ফেরেশতারা ডাকে একে একে। দুনিয়ার প্রতিটি কাজ আজ সামনে হাজির। বিকৃত উদ্দেশ্য, আড়ালে করা পাপ, আর গোপন দান, কিচ্ছু আর গোপন নেই। যে আত্মা তওবা করেছিল, যে রাতের অন্ধকারে আল্লাহর কাছে কেঁদেছিল, তার মুখ উজ্জ্বল হয়ে ওঠে। ফেরেশতারা বলে, তুমি কেঁদেছিলে একবার, কিন্তু আল্লাহ শুনেছিলেন বহুবার। হাতে দেওয়া হয় আমলনামা, ডান হাতে এক প্রবল আলোর ঢেউ বয়ে যায় বুকের উপর দিয়ে। মন্ত্রবন্ধির জুভাগ পাড়া। প্রথম পর্ব, জন্ম থেকে যৌবন। গ্রামের এক প্রান্তে, যেখানে সকাল শুরু হয় পাখির ডাক আর শিশির ভেজা বাতাসে, সেখানে জন্ম নেয় এক সন্তান। নাম রাখা হয় আব্দুল হাকিম। তার মা হুমায়রা বেগম প্রতিদিন দোয়া করতেন, আল্লাহ, আমার সন্তানকে ঈমানদার বানিও, যেন সে তোর পথে হাঁটে। তার বাবা আব্দুল মতিন একজন গরিব কৃষক, মাটির ঘরে থাকেন, অথচ আল্লাহর ভয় আর কৃতজ্ঞতায় তার মুখ সবসময় পূর্ণ থাকে। শৈশবের আলো অন্ধকার। হাকিমের ছোটবেলা ছিল দারিদ্র্যের, কিন্তু তাতে এক ধরনের শান্তি ছিল। সকালে মায়ের হাতের ভাত, বিকেলে বাবার সঙ্গে মাঠে যাওয়া, আর রাতে গ্রামের মসজিদের চুপচাপ আজান শুনে ঘুমিয়ে পড়া, এমনই এক নির্ঝঞ্ঝাট শৈশব। কিন্তু শৈশব কেটে যেতে যেতে যখন সে স্কুলে যায়, তখন বুঝতে শুরু করে পার্থিব জীবনের বাস্তবতা। পেটের খিদে, ছেঁড়া জামা, অন্যদের বিলাসী জীবন সবই তার মনে একযুগ গাড়তে থাকে। মা শেখাতেন, বাবা, অন্যের ধন দেখে হিংসে করো না, দুনিয়া ক্ষণস্থায়ী, যা চাও আল্লাহর কাছে চাও। আর বাবা বলতেন, মানুষের সম্মান টাকা দিয়ে হয় না, হয় আমল দিয়ে। এই কথাগুলো কানে বাজত, কিন্তু কৈশোরে এসে হাকিমের মন বদলাতে শুরু করে। কৈশোরের টানাপড়ন। সে শহরে চলে যায় পড়াশুনো করতে, এক আত্মীয়ের সহায়তায়। গ্রাম থেকে শহরে গিয়ে যেমন মানুষ আলোকিত হয়, হাকিমও হয়, কিন্তু ভিন্নভাবে। সে দেখে শহরে নামাজের মানুষ কমে গেছে, দোকানে মিথ্যা চলে, আর মানুষ মিথ্যার বিনিময়ে শ্রেষ্ঠতা পায়। প্রথমে সে অবাক হয়, পরে স্বাভাবিক মনে হয়। একদিন সে বলে, এত মানুষ নামাজ পড়ে না, আল্লাহ কি কারো ক্ষতি করেন না? বন্ধু হাসে, আরে ভাই, আল্লাহ তো দূরে বসে আছেন হাকিম, এই দুনিয়ায় বাঁচতে হলে চালাকি শেখো। সেই হাসি তার মনের ভিতর একটা রেখা টেনে দেয়। হাকিম ধীরে ধীরে নামাজ ভুলে যায়, মায়ের দোয়া ভুলে যায়, আর তার মনের জানালা বন্ধ হতে থাকে। লোভের সূচনা। 10 বছর পর হাকিম শহরে ছোট চাকরি পায়, ছোট চেয়ারে বসে হিসেব করার কাজ, কিন্তু স্বপ্ন বিশাল, নিজেকে বড় করতে চায়। একদিন অফিসের ম্যানেজার তাকে ফিসফিসিয়ে বলে, কিছু টাকায় হিসেব ঠিক রাখো, কিছু নিজের জন্য রাখো, সবাই এমনই করে। প্রথমে সে ভয় পায়, মনে পড়ে আল্লাহর ভয়,
কিন্তু পরের মাসে যখন বেতন কমে আসে তখন সে ভাবে আমারও তো প্রয়োজন আছে। সেই প্রথম ঘুষের টাকা হাতে নেয় হাকিম। সেই রাতে ঘুম আসে না। সে জানলার পাশে বসে থাকে, বাইরে পূর্ণ চাঁদ আলো দিচ্ছে। তার মনে হয় যেন চাঁদ তাকিয়ে আছে আর তাকে জিজ্ঞেস করছে, তুমি কাকে বোকা বানালে হাকিম, আল্লাহকে না নিজের বিবেককে? কিন্তু পরদিন অফিসে গেলে সবাই তাকে বাহবা দেয়, ভালো কাজ করেছ। ধীরে ধীরে ভয়টা মিলিয়ে যায়, বিবেকের দরজা বন্ধ হয়ে যায় একে একে। বিবাহ ও জীবনের নতুন অধ্যায়। এই সময় সে বিয়ে করে ফারজানা নামের এক মেয়েকে। নামাজি, পর্দানিসীন, কিন্তু স্বভাবের দিক থেকে কোমল। ফারজানা সবসময় চায় ঘরে নামাজের পরিবেশ থাকুক। প্রথম কয়েক মাসে সে হাকিমকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু হাকিমের মন যেন অন্য দুনিয়ায়। রাতে ফারজানা ভাবে, আল্লাহ, আমি কি এমন স্বামী চেয়েছিলাম যে তোকে ভুলে গেছে? হাকিম ভাবে, আমার বউ কেন সবসময় ধর্মের কথা বলে, জীবনে বাস্তবতা লাগে। তাদের মধ্যে দূরত্ব বাড়ে, কিন্তু ভালোবাসা থেকে যায়, একরকম নিঃশব্দ স্নেহের মতো। পরীক্ষার শুরু। সময়ের সঙ্গে সঙ্গে হাকিমের ব্যবসা বাড়ে, টাকা বাড়ে, গর্ব বাড়ে, কিন্তু বরকত কমে যায়। হঠাৎ একদিন ফারজানা অসুস্থ হয়ে পড়ে। ডাক্তার বলে, রোগটা গভীর, সময় থাকলে চিকিৎসা লাগবে। তখন হাকিম বুঝতে পারে টাকা সবকিছু নয়। মেয়ের মুখে পানি দিতে দিতে সে ভাবে, আল্লাহ, এতদিন যা পড়েছ তা কি সব ভুল হয়ে গেল? ফারজানা মৃত্যুর আগে ধীরে বলে, হাকিম, তওবা করো। আল্লাহ ক্ষমাশীল, কিন্তু অহংকার ক্ষমা করেন না। সেই বাক্য যেন আগুনের মতো হাকিমের হৃদয় দগ্ধ হয়ে থাকে। রাতের কান্না। ফারজানার কবর থেকে ফিরে হাকিম প্রথমবার রুকুতে পড়ে কান্না করে। সে বলে, হে আমার রব, আমি জীবনের অর্ধেক সময় ভুলে কাটিয়েছি, আর সময় দাও, তোর পথে ফিরব। কিন্তু আল্লাহর বিধান, মানুষকে সুযোগ দেওয়া হয়, কিন্তু সময়ের গ্যারেন্টি দেওয়া হয় না। নতুন ভোরের শুরু। অন্তর্বন্ধিয়া ক্রিচিস পর্বপ্রদন্দী ব্রেকে পূর্ব পর্ব সমাপ্তি। পরদিন ভোরে যখন আজান হয়, হাকিম প্রথমবার মনে শান্তি অনুভব করে। তার মনে হয়, এই সওদা যদি আগে করত, জীবনে তো ভারী হতো না। সে দেয়ালে লিখে রাখে, এই দুনিয়া অল্প সময়ের অতিথিশালা, আসল জীবন শুরু হবে মৃত্যুর পর। তার চোখে তখন নূতন আলো, কিন্তু এক দূরবর্তী ভয়ও আছে। সে জানে, যে পথে ফেলেছি পা, সেখানেই বিচার হবে। মন্ত্রবন্ধী রেশে পর্ব 2 শুরু। মৃত্যুর প্রান্তে। জীবনের যাবতীয় কোলাহল থেমে গেছে অনেক আগেই। বয়সের ভারে কাঁপা হাতে লাঠি, চোখে নীলচে আভা, মুখে উদ্বেগের রেখা, তবু বুকের ভিতরে এক অদ্ভুত প্রশান্তি। সারা জীবন দৌড়ের পর এখন মনে হয় থেমে যাওয়াটাই শান্তি। বাড়ির বারান্দায় বসে যখন সূর্য অস্ত যায়, তখন মনে হয় যেন সময়ও নিঃশব্দে দূরে সরে যাচ্ছে। কোনো একদিন এই সূর্য উঠবে, কিন্তু নিজের চোখে তা দেখা হবে না। এই ভাবনায় বুকের ভিতরে শীতল ভয় ছড়িয়ে দেয়। অতীতের স্মৃতি। যে ভুলগুলো একসময় পাপ মনে হয়নি, আজ সেগুলো মনে হয় পাহাড় সম ভারী বোঝা। যে কথাগুলো মুখ ফসকে বেরিয়েছিল, আজ প্রতিটি শব্দ মনের ভিতরে কাঁটার মতো বিঁধে যাচ্ছে। রাতের নামাজে কেঁদে ওঠার পর নিজেকে প্রশ্ন করা হয়, কেন এত দেরিতে বুঝলে? আল্লাহ তো তোমার পাশে ছিলেন প্রতিটি বিপদে। প্রতিদিন সকালে কুরআনের আয়াত পড়ে চোখ ভিজে আসে। এই আয়াত যেন আত্মার গভীরে বলে, তুমি কি ভেবেছিলে মৃত্যু তোমার দরজায় আসবে না? নিঃসঙ্গ রাত। ওই রাতে চারপাশ নিস্তব্ধ। বাইরে হালকা বাতাস, ঘরের আলো নিভে গেছে। শরীর শুষ্ক, নিঃশ্বাস ভারী, আর চোখে এক অজানা শান্তি ও ভয় একসাথে। হঠাৎ মনে হয় কারোর উপস্থিতি ঘরে প্রবেশ করছে। মৃদু আলো ছড়িয়ে পড়ছে, বাতাস যেন স্থির হয়ে গেছে। চোখ খুলতেই দেখা যায় দুটি অবয়ব দাঁড়িয়ে আছে। সাদা উজ্জ্বল মুখ, আলোয় ঢাকা একটি সত্তা। মনের ভিতরে যেন কেউ বলে উঠছে, ভয় পেও না, আমরা আল্লাহর আদেশে এসেছি। মন্ত্রবন্ধীর জিছে ভাট আত্মার আহরণের মুহূর্ত। শরীর তখন শীতল হতে শুরু করে, হৃদয় ধীরে ধীরে শান্ত হচ্ছে, কিন্তু আত্মা যেন আটকে আছে বুকের ভিতরে। একটি আহাজারি, একটি নিঃশব্দ আকুতির পর আত্মা ধীরে ধীরে বেরিয়ে আসে, যেন শিশির বিন্দুর মতো স্মুথভাবে বেরিয়ে আসে। দূর থেকে কারোর কণ্ঠ শোনা যায়, হে প্রশান্ত আত্মা, ফিরে এসো তোমার প্রভুর দিকে। চোখ বন্ধ হবার মুহূর্তে দেখা যায় নিজের দেহ মাটিতে নিথর পড়ে আছে, আর আত্মা ভাসছে এক অদ্ভুত আলোর পথে।
সেই মুহূর্তে দুনিয়ার সব কষ্ট, দুঃখ, ভয় কিছুই আর অনুভব করা যায় না, শুধু এক নিঃশ্বাস। এটাই তাহলে মৃত্যু। মন্ত্রবন্ধির জুয়ার বিড়ি ডাউ, দাফন ও কবরের প্রথম রাত। মানুষ আসে, কেউ কান্না করে, কেউ কবর খোঁড়ে। আত্মা পাশে দাঁড়িয়ে দেখে এই পরিচিত চেহারাগুলো তাকে মাটির নিচে নামিয়ে দিচ্ছে, অথচ কেউ জানে না যার জন্য কাঁদছে সে খুব কাছ থেকেই দেখছে তাদের। মাটি চাপা হয়ে গেলে চারপাশ নিস্তব্ধ। হঠাৎ দুটো বিশাল রূপ ধীরে ধীরে কাছে আসে, কণ্ঠ কঠোর, মুখ থেকে বজ্রের মতো ধ্বনি। প্রশ্ন আসে, তোমার প্রতিপালক কে? কণ্ঠ কাঁপে, কিন্তু উত্তর আসে দৃঢ়ভাবে, আমার প্রভু আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন, তোমার জীবনধারা কি ছিল? চোখে দৃশ্য ভেসে ওঠে, লোভ, পাপ, অনুতাপ, তওবা, নামাজের কান্না। তারপর উচ্চারণ হয়, আমার জীবনধারা ছিল ইসলামের আনুগত্য। শেষ প্রশ্ন, তুমি কাকে অনুসরণ করেছিলে? উত্তর আসে, যাকে আল্লাহ প্রেরণ করেছিলেন মানবতার পথ শেখাতে। ফেরেশতারা তখন বলে, যারা এ উত্তর দেয় তাদের কবর প্রশস্ত হয়ে যায় সূর্যের মতো আলোয়। তারপর কবর ভিত্তিক অন্ধকার হতে থাকে ক্ষীণ আলোয় এক রঙিন প্রশান্ত প্রাঙ্গণ। আত্মার বিশ্রাম। দুনিয়ার সময় থেমে গেছে, কিন্তু আত্মার সময় চলতে থাকে। এখন আর রাত নেই, দিন নেই, আছে শুধু অপেক্ষা, মহাদিনের। আত্মা মাঝে মাঝে শুনতে পায় দুনিয়ার আওয়াজ। কেউ কবরের উপর এসে দোয়া পড়ে, কেউ শুধু নাম নিয়ে আহাজারি করে। কিন্তু সে জানে এখন আর কেউই তার জন্য কিছু করতে পারবে না, শুধু সালাম পৌঁছে দেয় নামাজিদের দোয়া। কিয়ামতের আগমন। হাজার বছর কেটে যায় এই নিঃশব্দ জগতে। হঠাৎ একদিন প্রবল আওয়াজ, যেন আকাশ ফেটে যাচ্ছে, পাহাড় গলে যাচ্ছে। সেই মুহূর্তে আত্মা বুঝতে পারে দিন এসে গেছে, যেদিন প্রতিশ্রুতি সত্য হবে। ফেরেশতারা চিৎকার করে বলে, ওঠো, হিসাবের সময় উপস্থিত। মানু ফুটে খুলে যায় মাটি, মানুষ দৌড়াচ্ছে, কেউ নগ্ন, কেউ আতঙ্কিত, কেউ কেঁদে বলছে, হে আল্লাহ, আজকে কারোর কাছে আশ্রয় নেই। সূর্য এত কাছে এসেছে যে প্রতিটি ঘামে সমুদ্রের মতো প্রবাহ। কেউ বলছে, আমার নামা ডান হাতে আসুক, নামা আমলনামা। কেউ বলছে, হায়, যদি আমি জন্মই না নিতাম। মন্ত্রবন্ধী রিয়েসে বেট্রিক জোয়াব, বিচারের হিসাব। বুক কাঁপে, দেহ কাঁপে, ফেরেশতারা ডাকে একে একে। দুনিয়ার প্রতিটি কাজ আজ সামনে হাজির। বিকৃত উদ্দেশ্য, আড়ালে করা পাপ, আর গোপন দান। কিচ্ছু আর গোপন নেই। যে আত্মা তওবা করেছিল, যে রাতের অন্ধকারে আল্লাহর কাছে কেঁদেছিল, তার মুখ উজ্জ্বল হয়ে ওঠে। ফেরেশতারা বলে, তুমি কেঁদেছিলে একবার, কিন্তু আল্লাহ শুনেছিলেন বহুবার। হাতে দেওয়া হয় আমলনামা, ডান হাতে এক প্রবল আলোর ঢেউ বয়ে যায় বুকের উপর দিয়ে। মন্ত্রবন্ধির জুভাগ পাড়া। প্রথম পর্ব, জন্ম থেকে যৌবন। গ্রামের এক প্রান্তে, যেখানে সকাল শুরু হয় পাখির ডাক আর শিশির ভেজা বাতাসে, সেখানে জন্ম নেয় এক সন্তান। নাম রাখা হয় আব্দুল হাকিম। তার মা হুমায়রা বেগম প্রতিদিন দোয়া করতেন, আল্লাহ, আমার সন্তানকে ঈমানদার বানিও, যেন সে তোর পথে হাঁটে। তার বাবা আব্দুল মতিন একজন গরিব কৃষক, মাটির ঘরে থাকেন, অথচ আল্লাহর ভয় আর কৃতজ্ঞতায় তার মুখ সবসময় পূর্ণ থাকে। শৈশবের আলো অন্ধকার। হাকিমের ছোটবেলা ছিল দারিদ্র্যের, কিন্তু তাতে এক ধরনের শান্তি ছিল। সকালে মায়ের হাতের ভাত, বিকেলে বাবার সঙ্গে মাঠে যাওয়া, আর রাতে গ্রামের মসজিদের চুপচাপ আজান শুনে ঘুমিয়ে পড়া, এমনই এক নির্ঝঞ্ঝাট শৈশব। কিন্তু শৈশব কেটে যেতে যেতে যখন সে স্কুলে যায়, তখন বুঝতে শুরু করে পার্থিব জীবনের বাস্তবতা। পেটের খিদে, ছেঁড়া জামা, অন্যদের বিলাসী জীবন সবই তার মনে একযুগ গাড়তে থাকে। মা শেখাতেন, বাবা, অন্যের ধন দেখে হিংসে করো না, দুনিয়া ক্ষণস্থায়ী, যা চাও আল্লাহর কাছে চাও। আর বাবা বলতেন, মানুষের সম্মান টাকা দিয়ে হয় না, হয় আমল দিয়ে। এই কথাগুলো কানে বাজত, কিন্তু কৈশোরে এসে হাকিমের মন বদলাতে শুরু করে। কৈশোরের টানাপড়ন। সে শহরে চলে যায় পড়াশুনো করতে, এক আত্মীয়ের সহায়তায়। গ্রাম থেকে শহরে গিয়ে যেমন মানুষ আলোকিত হয়, হাকিমও হয়, কিন্তু ভিন্নভাবে। সে দেখে
শহরে নামাজের মানুষ কমে গেছে, দোকানে মিথ্যা চলে, আর মানুষ মিথ্যার বিনিময়ে শ্রেষ্ঠতা পায়। প্রথমে সে অবাক হয়, পরে স্বাভাবিক মনে হয়। একদিন সে বলে, এত মানুষ নামাজ পড়ে না, আল্লাহ কি কারো ক্ষতি করেন না? বন্ধু হাসে, আরে ভাই, আল্লাহ তো দূরে বসে আছেন হাকিম, এই দুনিয়ায় বাঁচতে হলে চালাকি শেখো। সেই হাসি তার মনের ভিতর একটা রেখা টেনে দেয়। হাকিম ধীরে ধীরে নামাজ ভুলে যায়, মায়ের দোয়া ভুলে যায়, আর তার মনের জানালা বন্ধ হতে থাকে। লোভের সূচনা। 10 বছর পর হাকিম শহরে ছোট চাকরি পায়। ছোট চেয়ারে বসে হিসেব করার কাজ, কিন্তু স্বপ্ন বিশাল, নিজেকে বড় করতে চায়। একদিন অফিসের ম্যানেজার তাকে ফিসফিসিয়ে বলে, কিছু টাকায় হিসেব ঠিক রাখো, কিছু নিজের জন্য রাখো, সবাই এমনই করে। প্রথমে সে ভয় পায়, মনে পড়ে আল্লাহর ভয়, কিন্তু পরের মাসে যখন বেতন কমে আসে তখন সে ভাবে, আমারও তো প্রয়োজন আছে। সেই প্রথম ঘুষের টাকা হাতে নেয় হাকিম। সেই রাতে ঘুম আসে না। সে জানলার পাশে বসে থাকে, বাইরে পূর্ণ চাঁদ আলো দিচ্ছে। তার মনে হয় যেন চাঁদ তাকিয়ে আছে আর তাকে জিজ্ঞেস করছে, তুমি কাকে বোকা বানালে হাকিম, আল্লাহকে না নিজের বিবেককে? কিন্তু পরদিন অফিসে গেলে সবাই তাকে বাহবা দেয়, ভালো কাজ করেছ। ধীরে ধীরে ভয়টা মিলিয়ে যায়, বিবেকের দরজা বন্ধ হয়ে যায় একে একে। বিবাহ ও জীবনের নতুন অধ্যায়। এই সময় সে বিয়ে করে ফারজানা নামের এক মেয়েকে। নামাজি, পর্দানিসীন, কিন্তু স্বভাবের দিক থেকে কোমল। ফারজানা সবসময় চায় ঘরে নামাজের পরিবেশ থাকুক। প্রথম কয়েক মাসে সে হাকিমকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু হাকিমের মন যেন অন্য দুনিয়ায়। রাতে ফারজানা ভাবে, আল্লাহ, আমি কি এমন স্বামী চেয়েছিলাম যে তোকে ভুলে গেছে? হাকিম ভাবে, আমার বউ কেন সবসময় ধর্মের কথা বলে, জীবনে বাস্তবতা লাগে। তাদের মধ্যে দূরত্ব বাড়ে, কিন্তু ভালোবাসা থেকে যায়, একরকম নিঃশব্দ স্নেহের মতো। পরীক্ষার শুরু। সময়ের সঙ্গে সঙ্গে হাকিমের ব্যবসা বাড়ে, টাকা বাড়ে, গর্ব বাড়ে, কিন্তু বরকত কমে যায়। হঠাৎ একদিন ফারজানা অসুস্থ হয়ে পড়ে। ডাক্তার বলে, রোগটা গভীর, সময় থাকলে চিকিৎসা লাগবে। তখন হাকিম বুঝতে পারে, টাকা সবকিছু নয়। মেয়ের মুখে পানি দিতে দিতে সে ভাবে, আল্লাহ, এতদিন যা করেছ তা কি সব ভুল হয়ে গেল? ফারজানা মৃত্যুর আগে ধীরে বলে, হাকিম, তওবা করো, আল্লাহ ক্ষমাশীল, কিন্তু অহংকার ক্ষমা করেন না। সেই বাক্য যেন আগুনের মতো হাকিমের হৃদয় দগ্ধ হয়ে থাকে। রাতের কান্না। ফারজানার কবর থেকে ফিরে হাকিম প্রথমবার রুকুতে পড়ে কান্না করে। সে বলে, হে আমার রব, আমি জীবনের অর্ধেক সময় ভুলে কাটিয়েছি, আর সময় দাও, তোর পথে ফিরব। কিন্তু আল্লাহর বিধান, মানুষকে সুযোগ দেওয়া হয়, কিন্তু সময়ের গ্যারেন্টি দেওয়া হয় না। নতুন ভোরের শুরু। অন্তর্বন্ধিয়া ক্রিচিস পর্বপ্রদন্দী ব্রেকে পূর্ব পর্ব সমাপ্তি। পরদিন ভোরে যখন আজান হয়, হাকিম প্রথমবার মনে শান্তি অনুভব করে। তার মনে হয়, এই সওদা যদি আগে করত, জীবনে তো ভারী হতো না। সে দেয়ালে লিখে রাখে, এই দুনিয়া অল্প সময়ের অতিথিশালা, আসল জীবন শুরু হবে মৃত্যুর পর। তার চোখে তখন নূতন আলো, কিন্তু এক দূরবর্তী ভয়ও আছে। সে জানে, যে পথে ফেলেছি পা, সেখানেই বিচার হবে। মন্ত্রবন্ধী রেশে পর্ব 2 শুরু। মৃত্যুর প্রান্তে। জীবনের যাবতীয় কোলাহল থেমে গেছে অনেক আগেই। বয়সের ভারে কাপা হাতে লাঠি, চোখে নীলচে আভা, মুখে উদ্বেগের রেখা, তবু বুকের ভিতরে এক অদ্ভুত প্রশান্তি। সারা জীবন দৌড়ের পর এখন মনে হয়, থেমে যাওয়াটাই শান্তি। বাড়ির বারান্দায় বসে যখন সূর্য অস্ত যায়, তখন মনে হয় যেন সময়ও নিঃশব্দে দূরে সরে যাচ্ছে। কোনো একদিন এই সূর্য উঠবে, কিন্তু নিজের চোখে তা দেখা হবে না। এই ভাবনায় বুকের ভিতরে শীতল ভয় ছড়িয়ে দেয়। অতীতের স্মৃতি। যে ভুলগুলো একসময় পাপ মনে হয়নি, আজ সেগুলো মনে হয় পাহাড় সম ভারী বোঝা। যে কথাগুলো মুখ ফসকে বেরিয়েছিল, আজ প্রতিটি শব্দ মনের ভিতরে কাঁটার মতো বিঁধে যাচ্ছে। রাতের নামাজে কেঁদে ওঠার পর নিজেকে প্রশ্ন করা হয়, কেন এত দেরিতে বুঝলে? আল্লাহ তো তোমার পাশে ছিলেন প্রতিটি বিপদে। প্রতিদিন সকালে কুরআনের আয়াত পড়ে চোখ ভিজে আসে। এই আয়াত যেন আত্মার গভীরে বলে, তুমি কি ভেবেছিলে মৃত্যু তোমার দরজায় আসবে না? নিঃসঙ্গ রাত। ওই রাতে চারপাশ নিস্তব্ধ। বাইরে হালকা বাতাস, ঘরের আলো নিভে গেছে। শরীর শুষ্ক, নিঃশ্বাস ভারী,
আর চোখে এক অজানা শান্তি ও ভয় একসাথে। হঠাৎ মনে হয় কারোর উপস্থিতি ঘরে প্রবেশ করছে। মৃদু আলো ছড়িয়ে পড়ছে, বাতাস যেন স্থির হয়ে গেছে। চোখ খুলতেই দেখা যায় দুটি অবয়ব দাঁড়িয়ে আছে, সাদা উজ্জ্বল মুখ, আলোয় ঢাকা একটি সত্তা। মনের ভিতরে যেন কেউ বলে উঠছে, ভয় পেও না, আমরা আল্লাহর আদেশে এসেছি। মন্ত্রবন্ধির জিছে ভাট আত্মার আহরণের মুহূর্ত। শরীর তখন শীতল হতে শুরু করে, হৃদয় ধীরে ধীরে শান্ত হচ্ছে, কিন্তু আত্মা যেন আটকে আছে বুকের ভিতরে। একটি আহাজারি, একটি নিঃশব্দ আকুতির পর আত্মা ধীরে ধীরে বেরিয়ে আসে, যেন শিশির বিন্দুর মতো স্মুথভাবে বেরিয়ে আসে। দূর থেকে কারোর কণ্ঠ শোনা যায়, হে প্রশান্ত আত্মা, ফিরে এসো তোমার প্রভুর দিকে। চোখ বন্ধ হবার মুহূর্তে দেখা যায় নিজের দেহ মাটিতে নিথর পড়ে আছে, আর আত্মা ভাসছে এক অদ্ভুত আলোর পথে। সেই মুহূর্তে দুনিয়ার সব কষ্ট, দুঃখ, ভয় কিছুই আর অনুভব করা যায় না, শুধু এক নিঃশ্বাস। এটাই তাহলে মৃত্যু। মন্ত্রবন্ধির জুয়ার বিড়ি ডাও, দাফন ও কবরের প্রথম রাত। মানুষ আসে, কেউ কান্না করে, কেউ কবর খোঁড়ে। আত্মা পাশে দাঁড়িয়ে দেখে এই পরিচিত চেহারাগুলো তাকে মাটির নিচে নামিয়ে দিচ্ছে, অথচ কেউ জানে না যার জন্য কাঁদছে সে খুব কাছ থেকেই দেখছে তাদের। মাটি চাপা হয়ে গেলে চারপাশ নিস্তব্ধ। হঠাৎ দুটো বিশাল রূপ ধীরে ধীরে কাছে আসে, কণ্ঠ কঠোর, মুখ থেকে বজ্রের মতো ধ্বনি। প্রশ্ন আসে, তোমার প্রতিপালক কে? কণ্ঠ কাঁপে, কিন্তু উত্তর আসে দৃঢ়ভাবে, আমার প্রভু আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন, তোমার জীবনধারা কি ছিল? চোখে দৃশ্য ভেসে ওঠে, লোভ, পাপ, অনুতাপ, তওবা, নামাজের কান্না। তারপর উচ্চারণ হয়, আমার জীবনধারা ছিল ইসলামের আনুগত্য। শেষ প্রশ্ন, তুমি কাকে অনুসরণ করেছিলে? উত্তর আসে, যাকে আল্লাহ প্রেরণ করেছিলেন মানবতার পথ শেখাতে। ফেরেশতারা তখন বলে, যারা এ উত্তর দেয় তাদের কবর প্রশস্ত হয়ে যায় সূর্যের মতো আলোয়। তারপর কবর ভিত্তিক অন্ধকার হতে থাকে ক্ষীণ আলোয় এক রঙিন প্রশান্ত প্রাঙ্গণ। আত্মার বিশ্রাম। দুনিয়ার সময় থেমে গেছে, কিন্তু আত্মার সময় চলতে থাকে। এখন আর রাত নেই, দিন নেই, আছে শুধু অপেক্ষা, মহাদিনের। আত্মা মাঝে মাঝে শুনতে পায় দুনিয়ার আওয়াজ। কেউ কবরের উপর এসে দোয়া পড়ে, কেউ শুধু নাম নিয়ে আহাজারি করে। কিন্তু সে জানে এখন আর কেউই তার জন্য কিছু করতে পারবে না, শুধু সালাম পৌঁছে দেয় নামাজিদের দোয়া। কিয়ামতের আগমন। হাজার বছর কেটে যায় এই নিঃশব্দ জগতে। হঠাৎ একদিন প্রবল আওয়াজ, যেন আকাশ ফেটে যাচ্ছে, পাহাড় গলে যাচ্ছে। সেই মুহূর্তে আত্মা বুঝতে পারে দিন এসে গেছে, যেদিন প্রতিশ্রুতি সত্য হবে। ফেরেশতারা চিৎকার করে বলে, ওঠো, হিসাবের সময় উপস্থিত। মানু ফুটে খুলে যায় মাটি, মানুষ দৌড়াচ্ছে, কেউ নগ্ন, কেউ আতঙ্কিত, কেউ কেঁদে বলছে, হে আল্লাহ, আজকে কারোর কাছে আশ্রয় নেই। সূর্য এত কাছে এসেছে যে প্রতিটি ঘামে সমুদ্রের মতো প্রবাহ। কেউ বলছে, আমার নামা ডান হাতে আসুক, নামা আমল নামা। কেউ বলছে, হায়, যদি আমি জন্মই না নিতাম। মন্ত্রবন্ধী রিয়েসে বেট্রিক জোয়াব, বিচারের হিসাব। বুক কাঁপে, দেহ কাঁপে, ফেরেশতারা ডাকে একে একে। দুনিয়ার প্রতিটি কাজ আজ সামনে হাজির। বিকৃত উদ্দেশ্য, আড়ালে করা পাপ, আর গোপন দান। কিচ্ছু আর গোপন নেই। যে আত্মা তওবা করেছিল, যে রাতের অন্ধকারে আল্লাহর কাছে কেঁদেছিল, তার মুখ উজ্জ্বল হয়ে ওঠে। ফেরেশতারা বলে, তুমি কেঁদেছিলে একবার, কিন্তু আল্লাহ শুনেছিলেন বহুবার। হাতে দেওয়া হয় আমলনামা, ডান হাতে এক প্রবল আলোর ঢেউ বয়ে যায় বুকের উপর দিয়ে। মন্ত্রবন্ধির জুভাগ পাড়া। প্রথম পর্ব, জন্ম থেকে যৌবন। গ্রামের এক প্রান্তে, যেখানে সকাল শুরু হয় পাখির ডাক আর শিশির ভেজা বাতাসে, সেখানে জন্ম নেয় এক সন্তান। নাম রাখা হয় আব্দুল হাকিম। তার মা হুমায়রা বেগম প্রতিদিন দোয়া করতেন, আল্লাহ, আমার সন্তানকে ঈমানদার বানিও, যেন সে তোর পথে হাঁটে। তার বাবা আব্দুল মতিন একজন গরিব কৃষক, মাটির ঘরে থাকেন, অথচ আল্লাহর ভয় আর কৃতজ্ঞতায় তার মুখ সবসময় পূর্ণ থাকে। শৈশবের আলো অন্ধকার। হাকিমের ছোটবেলা ছিল দারিদ্র্যের, কিন্তু তাতে এক ধরনের শান্তি ছিল। সকালে মায়ের হাতের ভাত, বিকেলে বাবার সঙ্গে মাঠে যাওয়া,
আর রাতে গ্রামের মসজিদের চুপচাপ আজান শুনে ঘুমিয়ে পড়া এমনই এক নির্ঝঞ্ঝাট শৈশব। কিন্তু শৈশব কেটে যেতে যেতে যখন সে স্কুলে যায় তখন বুঝতে শুরু করে পার্থিব জীবনের বাস্তবতা। পেটের খিদে, ছেঁড়া জামা, অন্যদের বিলাসী জীবন সবই তার মনে একযুগ গাড়তে থাকে। মা শেখাতেন, বাবা, অন্যের ধন দেখে হিংসে করো না, দুনিয়া ক্ষণস্থায়ী, যা চাও আল্লাহর কাছে চাও। আর বাবা বলতেন, মানুষের সম্মান টাকা দিয়ে হয় না, হয় আমল দিয়ে। এই কথাগুলো কানে বাজত, কিন্তু কৈশোরে এসে হাকিমের মন বদলাতে শুরু করে। কৈশোরের টানাপড়ন, সে শহরে চলে যায় পড়াশুনো করতে, এক আত্মীয়ের সহায়তায়। গ্রাম থেকে শহরে গিয়ে যেমন মানুষ আলোকিত হয়, হাকিমও হয়, কিন্তু ভিন্নভাবে। সে দেখে শহরে নামাজের মানুষ কমে গেছে, দোকানে মিথ্যা চলে, আর মানুষ মিথ্যার বিনিময়ে শ্রেষ্ঠতা পায়। প্রথমে সে অবাক হয়, পরে স্বাভাবিক মনে হয়। একদিন সে বলে, এত মানুষ নামাজ পড়ে না, আল্লাহ কি কারো ক্ষতি করেন না? বন্ধু হাসে, আরে ভাই, আল্লাহ তো দূরে বসে আছেন হাকিম, এই দুনিয়ায় বাঁচতে হলে চালাকি শেখো। সেই হাসি তার মনের ভিতর একটা রেখা টেনে দেয়। হাকিম ধীরে ধীরে নামাজ ভুলে যায়, মায়ের দোয়া ভুলে যায়, আর তার মনের জানালা বন্ধ হতে থাকে। লোভের সূচনা। 10 বছর পর হাকিম শহরে ছোট চাকরি পায়, ছোট চেয়ারে বসে হিসেব করার কাজ, কিন্তু স্বপ্ন বিশাল, নিজেকে বড় করতে চায়। একদিন অফিসের ম্যানেজার তাকে ফিসফিসিয়ে বলে, কিছু টাকায় হিসেব ঠিক রাখো, কিছু নিজের জন্য রাখো, সবাই এমনই করে। প্রথমে সে ভয় পায়, মনে পড়ে আল্লাহর ভয়, কিন্তু পরের মাসে যখন বেতন কমে আসে তখন সে ভাবে, আমারও তো প্রয়োজন আছে। সেই প্রথম ঘুষের টাকা হাতে নেয় হাকিম। সেই রাতে ঘুম আসে না। সে জানলার পাশে বসে থাকে, বাইরে পূর্ণ চাঁদ আলো দিচ্ছে। তার মনে হয় যেন চাঁদ তাকিয়ে আছে আর তাকে জিজ্ঞেস করছে, তুমি কাকে বোকা বানালে হাকিম, আল্লাহকে না নিজের বিবেককে? কিন্তু পরদিন অফিস